রাজনীতি, এই তিনটাই অত্যন্ত মৌলিক পরিবর্তনের বিষয়। যখন তারা রাজনৈতিক দল গঠন করেননি তখনও কিন্তু এই দাবি ছিল, শিক্ষার্থী বিপ্লবীদের দিক থেকে এই দাবি ছিল। বিভিন্ন কারণে সেই দাবিগুলো তখন বৃহৎ রাজনৈতিক দলগুলো অতটা অনুমোদন করেনি। সংবিধান নিয়ে এর মধ্যে আমরা কমিশন গঠন করেছি, অতএব সেই আলোচনা আমাদের অপেক্ষা করতে হচ্ছে সংবিধান কি সুপারিশ দেয়। তাদের যে ঘোষণা ছিল জুলাই অভ্যুত্থানে সেটা বিভিন্ন কারণে তারা দেননি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রশ্নে বড় দলগুলো একমত না, তারা অন্য নির্বাচন চায়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চায় না, যেহেতু তারা পুনর্লিখনের পক্ষে না। এই তিনটাই আমি মনে করি যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আমরা অন্য যে আলোচনা, ও কি করবে, আগামীতে কি করবে, পরশু কি করবে, ওর সাথে অন্য রাজনৈতিক দলের সম্পর্ক কি হবে, মাঠে কি যাবে, কিন্তু এটা তো অত্যন্ত মৌলিক দাবি, এত বড় দাবি যে 53 বছর পরে আপনি সেকেন্ড রিপাবলিক ঘোষণা করছেন, মানে তো ভালো মতোই আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানে যে দ্বিতীয় রিপাবলিকের অর্থ কি বা তৃতীয় রিপাবলিকের অর্থ কি। আপনি একেবারে নতুন করে শুরু করতে চাইছেন, নতুন সংবিধান, নতুন ঘোষণা এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে যদি সেটা আপনি করেন। এই তিনটা আমি মনে করি যে অত্যন্ত ভাইটাল একটা বিষয়। তার গঠনতন্ত্র তো থাকবে, যদি এটা রিফ্লেকশন গঠনতন্ত্রে হয় সেটাই বা নির্ভর করবে যে বিএনপির সঙ্গে অপর দলগুলোর সঙ্গে তাদের সম্পর্ক কি হবে এবং কিভাবে আমরা আগামী কয়েক মাস নির্বাচন, সংবিধান, অন্য সংস্কারগুলো, অন্য সংস্কার তো হবেই, সেগুলো নিয়ে রাষ্ট্রের মৌলিক পরিবর্তন, এটা রাষ্ট্রের মৌলিক পরিবর্তনকারী তিনটি বিষয়। তারপরে তো তিনি নিবন্ধনের জন্য তারা আমি যেভাবে দেখছি যে বিষয়টা যে হচ্ছে মেধা এবং যোগ্যতা, আসলে এখানে মেধা এবং যোগ্যতা বলতে যে হচ্ছে পড়াশোনায় জিপিএ 5 পাওয়াকে মেধা এবং যোগ্যতা হিসেবে ধরে নেওয়া হয়, সেই মেধার ভিত্তিতে রাজনৈতিক দলের নেতৃত্ব হবে, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি একটা লিডারশিপ ক্রাইটেরিয়া ঠিক করে গেছেন যে এই পরিবারের মধ্য থেকেই আসবে, এর বাইরে আসার সুযোগ নেই। আমরা এই জায়গার বিষয়টা হচ্ছে এই পরিবারের মধ্য থেকে আসতে হবে এমন কোনো বিষয়ই থাকবে না, যে হচ্ছে যে কেউ তার ক্যাপাবিলিটি অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী এবং সে যে শ্রম দিবে, যে মেধা দিবে এই রাজনীতিক ক্ষেত্রে, সে এসে সেই পদে বসতে পারবে। সেটাই হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনার মানে হচ্ছে আমাদের মেধা ও যোগ্যতার প্রশ্ন। এবং আমরা তো একটা বিষয় ছোটবেলা থেকে পড়েছি যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো সেই ক্ষেত্রে আমরা ক্লাসরুমে যেমন হচ্ছে শিক্ষকের ছাত্র, আমরা হচ্ছে রাজপথে এসে হচ্ছে রাস্তায়ও আমরা রাজনীতিবিদদের কাছ থেকে শিখেছি, প্যাসিস্ট থেকেও শিখেছি। আমরা নিজেরা রাজনীতিতে শিখছি, আমরা অর্জন করছি এবং আমরা সামনের দিকে পাইট দিতে চেষ্টা করছি। বিকাশে চ্যালেঞ্জ পড়তে হতে পারে, আসলেই আমরা চ্যালেঞ্জের পথটাকেই বেছে নিয়েছি। আমরা হচ্ছে আপনার কণ্ঠকাঠিন্য পথটাকেই বেছে নিয়েছি, আমরা কুসুম আস্তীর্ণ পথে আমরা আগাচ্ছি না। আমরা যদি সেরকমই হতো তাহলে হচ্ছে আমাদের পদম 8-10 জন যে বড় বড় রাজনৈতিক দল থেকে সমন্বয় করে যে আমাকে আপনারা নমিনেশন দেন বা মন্ত্রী করেন, আমরা আপনাদের সাথে চলে আসি, বা এরকম প্রপোজাল তো অনেক আসেই। তো হচ্ছে সেই জায়গায় রাজি হয়ে তারা আর এখন হচ্ছে একটা রাজনৈতিক দল গঠন করে সেটাকে বড় করবে এবং সেখান থেকে তারা ইলেকশন করবে, জিতবে হারবে, কিন্তু মানুষের জন্য একটা মানে বড় বড় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের বিপরীতে গিয়ে দাঁড়াচ্ছে। নিজেরাই নিয়ে নিয়েছে। ভাই, এই আলোচনাটাও কিন্তু আছে যে আপনি ওই যে বিভিন্ন কর্নার থেকে যে সংসদ সদস্য হওয়া, মন্ত্রী হওয়ার যে প্রস্তাবগুলো, তো সেটা ব্যক্তিকেন্দ্রিক যেরকম আপনাদের কাছে প্রস্তাব আছে, তখন এই আলোচনাটি আছে যে আপনারা দল গঠন করে দলীয়ভাবে সেটা ফাইট করবেন যাতে বেশি আসন পাওয়া যায় এবং আপনারা দল ঘোষণার আগে জোটেও যেতে পারেন। এই ধরনের একটা তৈরি হচ্ছে, কিন্তু সেই বিষয় আমাদের সেকেন্ড রিপাবলিকের জন্য লড়াই করবে। সুতরাং হচ্ছে আমাদের সাথে কেউ যদি ইয়াতে আসতে হয়, জোটবদ্ধ হতে হয় বা নির্বাচন যেতে হয় কারোর সাথে, তাহলে কিন্তু আমাদের এই রূপরেখাগুলো, আমাদের সেই বিষয়গুলো দিয়ে এই জায়গায় একমত না হলে, কিন্তু এই যে বিষয়গুলো আপনি বললেন, যে বিষয়গুলো বললেন এটা ঘোষণাপত্র অনুযায়ী, কিন্তু এই বিষয়গুলো অনুযায়ী আপনার নিবন্ধন পেতে এখন যে প্রচলিত নিয়ম রয়েছে এর সাথে যে এই বিষয়গুলো সাংঘর্ষিক, সেই খবর কি আপনারা রেখেছেন? এখানে সাংঘর্ষিক মানে আমার নির্বাচন রূপরেখা কি হচ্ছে, আমরা যে নির্বাচন কেন্দ্র করেই আমাদেরকে যে হচ্ছে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে সেটা বিষয় না। আমরা মূলত একেবারেই বলছি, আমরা কয়েকটা বিষয় নিয়ে সকল রাজনৈতিক দলের কাছে গিয়েছি। অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা গিয়েছি যে হচ্ছে চুপুর পদত্যাগ করাতে হবে, চুপুকে সরাতে হবে, সেটা আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষার পথে রাজনৈতিক দলগুলো বাধা দিয়েছে, বুঝে হোক না বুঝে হোক। এবং পাশাপাশি হচ্ছে আমাদের যখন আমরা হচ্ছে নতুন সংবিধানের কথা বলছি, পুরাতন সংবিধান বাতিল করে, সেটা নিয়েও আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি, কিন্তু ওনারা বিষয়টা হচ্ছে আমাদেরকে অ্যাভয়েড করে গিয়েছেন এবং হচ্ছে এই বিষয়ে রাজি হন না। আমরা ঘোষণাপত্রের কথা বলেছি, সেই ক্ষেত্রে সহযোগিতা পাইনি। মানে বিষয়টা হচ্ছে যে আমরা তোমাদেরকে সহযোগিতা করছি না, 5ই আগস্ট আগ পর্যন্ত করছি, এখন সামনের দিকে তোমরা পারলে ফাইট করে নাও। তো বিষয়টা হচ্ছে আমরা সহযোগিতা পাননি। কাদের? কোন রাজনৈতিক দলের সহযোগিতা পাননি? বড় রাজনৈতিক দল, মেইনলি বড় রাজনৈতিক দল যেটা আছে বাংলাদেশে, তাদের সহযোগিতা আমরা এই ক্ষেত্রে পাইনি।
তো যার কারণে আমরা এখন হচ্ছে আমি আলোচনাটা এখন তো আর ভাই কোনো পত্র সংবিধান প্রশ্নে আমরা এই জায়গায় করে আপনারা ক্ষমতায় যাবেন। জি, তাহলে হচ্ছে আপনারা যদি সহযোগিতা না সমর্থন না করেন, সহযোগিতা না করেন আমাদেরকে, তাহলে আমাদেরকে ক্ষমতায় গিয়ে এই কাজগুলো করতে হবে না। কিন্তু রাজনৈতিক দলগুলো তো নির্বাচনের প্রশ্নে, ক্ষমতার প্রশ্নে তো সহযোগিতা করবে না, সহযোগিতা বা সমর্থন দিবে তো সাধারণ মানুষ। আমরা বলছি আবারও যে আমরা স্বপ্নকে কেন্দ্র করে, আমরা আমাদের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে আমরা একসাথে থাকতে চেয়েছি। সে আকাঙ্ক্ষার প্রশ্নে যখন হচ্ছে দ্বিমত হয়ে গেছে, তখন আমাদেরকে আলাদা একটা মতের আলাদা একটা রাজনৈতিক দল করতে হয়েছে। সেই জন্য হচ্ছে আর অর্থের যে বিষয়টা বলছেন, আসলে অর্থের বিষয়টা নিয়ে হচ্ছে অনেক কথাই আসে। আসলে হচ্ছে ছাত্র নেতা থেকে অনেকে এমপি হয়েছেন, অনেকে মন্ত্রী হয়েছেন এবং খুব দ্রুতই অনেক টাকার মালিক হয়েছেন। আমানুল্লাহ আমান ভাই ডাকসুর ভিপি হওয়ার পরপরই ছাত্র নেতা হয়েছেন। নূর ভাই হচ্ছে আপনার ইয়ার পরপরই এখন গাড়ি বাড়ি সবই আছে। তাহলে সব প্রশ্ন শুধু আমাদের দিকে তাকিয়ে, কারণ অভ্যুত্থানের আগে যেমন হচ্ছে আমাকে ৩-৪ জন মানুষ সহযোগিতা করতো চলার জন্য, পড়ার জন্য, এরকম মানুষ ছিল। অভ্যুত্থান পরবর্তীতে এসে আমি যখন হচ্ছে অভ্যুত্থানের একটি ফেস হয়েছে, আমি ব্যক্তি কেন্দ্রিক, আমি তো এর চাইতে অনেক বেশি সহযোগিতা পাচ্ছি আমাকে বিভিন্ন জায়গা থেকে। এটা তো স্বাভাবিক ব্যাপার। যখন হচ্ছে আপনি পলিটিক্সে যাবেন, বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠী আছে, বিভিন্ন ধরনের যারা হচ্ছে চাই আমরা রাজনীতিতে আগে, যে এরকম বিষয়গুলো থাকে। এখন বিষয়টা হচ্ছে আমরা এটা কতটা রাখতে পারি, মানে হচ্ছে ট্রান্সপারেন্সি রাখতে পারি। আমরা স্পষ্টত বলছি আমাদের পার্টির যে অর্থনৈতিক এজেন্ডা হবে, সেই অর্থনৈতিক এজেন্ডা সরাসরি প্রকাশ্য থাকবে ওয়েবসাইটের মাধ্যমে। সবকিছুই আমাদের কোথা থেকে কি অর্থ আসছে, যেহেতু আমরা মাত্র পলিটিক্যাল পার্টি করছি, সেহেতু হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সকল ইনফরমেশনগুলো আমরা এখনই সকলের সামনে দিতে পারছি না। সবকিছু স্বচ্ছ থাকবে, সবকিছু স্বচ্ছ থাকবে। মাসুদ দর্শক জায়গা থেকে হেল্প নিয়ে চালাতাম, তখন এই প্রশ্ন হয়। শিক্ষার্থীরাই আব্দুল হান্নান মাসুদি বলতেন যে কোনো একটি রাজনৈতিক দল, এখন তিনি স্পষ্ট করে বললেন যে বিএনপির অসহযোগিতার কারণে। সহযোগিতা পায় নাই। বিএনপি তো একটা পরিপূর্ণ একটা দল। বিএনপি নিজের হিসাব বুঝে, বাংলাদেশের জনগণের হিসাব বুঝে। বিএনপির সাথে আওয়ামী লীগের অনেক দিনের অনেক দ্বন্দ্ব ছিল, অনেক অন্য দলেরও দ্বন্দ্ব থাকে, কারণ আমাদের রোডের ফাইনাল রোডটা একই সবার। আজকে যে দল গঠন হলো তারও যেটা, আমারও সেটা, জনগণের কল্যাণ। এক একজন এক এক রোড দিয়ে হাঁটে, যার যে সামর্থ্য অনুযায়ী রোড দিয়ে হাঁটে। সেই জায়গায় যদি রাষ্ট্রপতির কথায় তারা সহযোগিতা পায় নাই, প্রথমে বললেন রাষ্ট্রপতির ব্যাপারটা যদি ওই প্রথম 3 দিন কোনো সরকারও ছিল না, শেখ হাসিনা পালিয়ে গেল, সেই সময় যদি তারা বলতো, তারা যা বলতো সেটাই হতো। তারা সেটা না বললে, তারা যে দলটাকে সাপোর্ট করলো, যাদেরকে সরকারে নিয়ে আসলো আমাদের ভাইয়েরা, তারা সরকারে আনলো যাদেরকে, তারা ওই রাষ্ট্রপতির হাত দিয়েই শপথ নিল। খেয়াল করেন আপনি জিনিসটা। তারা কিন্তু শহীদ মিনারে শপথ নিতে পারতো কার কাছে? যারা মৃত আমাদের শহীদ পরিবার, তার বাবা মা, এদের হাতে কিন্তু আপনারা তো একটু মনে করেও দিতে পারতেন, তারা তো নবীন। আমরা মনে করিয়ে দেওয়া, সেই দিনও আমরা নেপথ্যে ছিলাম, আজকেও সেই দিনও আমরা তাদের মাস্টার মাইন্ড না, তারা অন্য কারো কাছে ওরিয়েন্টেশন করা, আমাদের কাছে না। আমরা বললেও তারা গ্রহণ করতো এটা মনে হয় না। আমরা যেটুকু তাদের না বুঝিয়ে করতে পেরেছি ওইটুকুই আমরা করেছি। অন্য কারা? তাদের অনেক গ্রুপ ছিল। মাসুদ বলল বিএনপির কথা সরাসরি বলল, আপনি কি বলবেন অন্য কারা? অন্য যে দলগুলো মাস্টার মাইন্ড, যারা নেপথ্যে আছে, আসল মাস্টার মাইন্ড না, যেটা ইউনূস সাহেব আগে প্রথমে 2-3 জায়গায় যায় ছাত্রদের নাম বললো, পরে কিন্তু এখন আর বলে না, উজ্জ্ব করে ফেলেছে। আমরা কিন্তু সুইজারল্যান্ডে এরকমই দেখলাম। তো মাস্টার মাইন্ড যারা, তারা ওই বাতাসে আপনি বাস করেন, বাতাস দেখা যায় না, আমরা দেখছি না, কিন্তু আমরা বুঝি কে মাস্টার মাইন্ড। তো সেই মানুষগুলো তাদের বুঝাইতে পারে না। আচ্ছা, বুঝলাম। রাষ্ট্রপতির প্রসঙ্গ, ঘোষণাপত্র এবং জাতীয় সরকার হলো না কেন? তারপরে আমি বলি, সেক্ষেত্রে আপনাদের অসহযোগিতা ছিল তারা বলছে। আমি সেটা নিয়ে আপনাদের যতই আইন বানান, আইন যদি পালন না করা হয় কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তো তাদের ঘোষণাপত্রের সঙ্গে আমাদের ঘোষণাপত্রের কখনোই মিলবে না। কারণ আমরা যেগুলা আপনার আওয়ামী লীগের শাসন আমলে যেগুলা আপনার কি বলে যে সংশোধনী এনেছে, আমরা সেই সংশোধনী বাতিল চাই, আমরা ওই জিনিসগুলো বাতিল চাই। এবং আমরা সংবিধানটাকে রেখে যেটা ওই সময় উপযোগী না, এই সময় উপযোগী না, সেটার মধ্যে আমরা চেঞ্জ আনতে চাই সকলের সঙ্গে কথা বলে। আচ্ছা, জাতীয় সরকার হলো না কেন? প্রক্রিয়ামেশন করতে চাই না। আর জাতীয় সরকার হলো না এই কারণে, জাতীয় সরকার হওয়ার জন্য যে অবস্থায় বিএনপির জন্য যে অবস্থাটা অপেক্ষা করছিল, বিএনপি ওটা মনে করে না। জাতীয় সরকার হলে আপনার মনে পড়ে যে আপনার 1-11 সময় এমনিতেই 2 বছর খেয়ে ফেলেছে। বিএনপি নির্বাচনমুখী একটা দল, বহুদিন নির্বাচন করতে পারছে না। বিএনপি আপনার যদি এরকম যদি দল থাকতো এত বড়, আপনি কি জাতীয় সরকার চাইতেন না? বিএনপি কিভাবে জাতীয় সরকারটা চাইবে? জাতীয় সরকার হওয়া মানেই
আমারও প্রতিনিধি আছে, আপনারও প্রতিনিধি আছে, শামীম ভাইয়ের প্রতিনিধি। নির্বাচন যাতে যৌক্তিকভাবে হয়, গণতান্ত্রিকভাবে হয়, সেই প্রশ্ন যে সংস্কার, সেই সংস্কারে তো ন্যূনতম সময় লাগবে। আমরা যেটা শেখ হাসিনা যদি শোনে, অন্তর্বর্তীকালীন সরকারে তো কোনো মেয়াদ 6 মাসের জায়গায় 7 মাস হবে, অলরেডি 7 মাস চলছে, চলমান 7 মাস চলেও গেল, আর 3-4 দিন আছে 7 মাস চলে যাবে। এখন কি বুঝতে পারছেন? এই জায়গায় বিএনপি, আমি আমার জায়গায় আপনি হলে কি করতেন? আমার জায়গায় যদি হান্নান মাসুদ হতো কি করতো? একই কথা করতো। আমার যদি বিএনপির অর্ধেক লোক যদি হান্নান মাসুদের থাকতো, হান্নান মাসুদ কি করতো? কোনোদিনও রাজি হতো না, কোনোদিনই না। আর যে কথাটা আমি বলি, এখনকার অবস্থা, যখন 2001 থেকে 2006 এখানে আমাদের আজকের যে অ্যাক্টিং চেয়ারম্যান, এরকম কোনো পদও তার ছিল না। বিএনপির প্রাইমারি মেম্বারশিপ সে বগুড়া থেকে নিয়েছিল, তার সে কোনো এমপিও ছিল না। এখন মানুষ যদি, আমরা যারা দল করি তারা যদি অতি উৎসাহী হয়ে, দুইজনই আমার দুই পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি বলতে পারে না আপনি কি আপনার বিএনপিতে খালেদা জিয়ার পরিবার, কি আপনার আওয়ামী লীগের পরিবার, এই আওয়ামী লীগ এবং এই মাঠের বিএনপি আমরাই তো এটা করেছি। তাহলে আজকে পরিবারতন্ত্রের কথা বলি, যাই